করতালির মাধ্যমে ওনাকে ধন্যবাদ জানাবো। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমোর এখন ভাব বলবেন রেগে। মানে আমাদের হাঁটি হাঁটি পা পা করে পথ চলা আমাদের শুরু হয়েছিল এমবার্গ আর্ডেনে। সেখানে আমরা পর্তুগাল সাহিত্য সংসদ উপস্থিত সুধী শিশু কিশোর সবাইকে শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি যে আমাদের দেশে বন্যা দুর্গতরা অনেক কঠিন অবস্থায় দিন পার করছেন। তো আপনাদের সকলের সাথেই আমরাও ওনাদের আশু এই বিপদ মুক্তি কামনা করছি, ওনাদের সকলের জন্য দোয়া করছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের মাধ্যমে আমি বলি, আসবেন আনোয়ার ইসলাম ফাহিম, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন। সবাইকে শুভ সন্ধ্যা। আজকের এই মাসে এই আয়োজন করার জন্য এই সাহিত্য সংসদের সবাইকে অনেক ধন্যবাদ। কারণ এই আগস্ট মাস আমাদের বাঙালি জাতির জন্য একটি নতুন স্বাধীনতার মাস, এটা আমরা সবাই জানি। আর এই বিদ্রোহ যে সৃষ্টি করেছিলেন মানুষের ভিতরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এবং তার কবিতা উৎসবের এই আয়োজন করা হয়েছে। এবং আজকে এখানে দু লাইন বলার জন্য সুযোগ পেয়েছি, আমার খুব ভালো লাগছে। এবং যারা এই আয়োজনে এসেছেন সবাইকে ধন্যবাদ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে তার জীবনধারা এবং তার জীবনের যে গল্প আমরা অনেকে জানি, আমরা ছোটবেলাতে বইয়ে পড়েছি, সেই দুখুনিয়া থেকে জাতীয় কবি হয়ে ওঠার গল্প, তার বিদ্রোহী চেতনা আমাদের মধ্যে যে সাহস জুগিয়েছে, যে তরুণদের মধ্যে তারুণ্য জুগিয়েছে, তা ধারাবাহিকতা অব্যাহত থাকুক। এবং আমাদের আজকে যেহেতু এখানে মাননীয় রাষ্ট্রদূত রেজিনা আহমেদ উনি এসেছেন, ওনার কাছে অনুরোধ থাকবে আমাদের দেশীয় যে জাতীয় কবির জন্মদিন এবং মৃত্যুবার্ষিকী যাতে পালন করা হয়, যাতে আমাদের এখানে যে বেড়ে ওঠা তরুণ প্রজন্ম এবং যে শিশুরা আছে তারা যাতে জানতে পারে সবকিছু। সবাইকে আবারও ধন্যবাদ। এবং আমাদের যে সাহিত্য সংসদের সবাই যাতে এগিয়ে যেতে পারে, সবাই তাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাই। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু অভিমান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে সকল কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞান। 19 শতকের শেষ বা 20 শতকের দ্বিতীয় তৃতীয় দশকের বিস্তৃত রাজনৈতিক পটভূমিতে কাজী নজরুল ইসলামের আবির্ভাব। এই সময়ের পটভূমিতে নজরুল লালিত হন এবং তার সামাজিক রাজনৈতিক শক্তির বিকাশ ঘটে। নজরুলের বিপুল জনপ্রিয়তা ছিল রাজনীতিতে। এর প্রথম কারণ হিসেবে বলা যায় বাংলার মাটি ও মানুষের সঙ্গে গভীর নৈকট্য। দ্বিতীয় কারণ বিভিন্ন শ্রেণীর ব্যতিক্রমী কাব্যধারা। এবং তৃতীয় বলিষ্ঠ কারণ কবির রাজনৈতিক দর্শন ছিল দেশ ও মানুষের মুক্তির সংগ্রামের দর্শন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একটি কবিতা বলবো। কবিতাটির নাম হলো নিচিচর। বাপুদের ডাল পুকুরে, হাপুদের ডাল কুকুরে, সে কি বাজ করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না এই চোরে গাছ আছে না, কোথা না আসতে গিয়ে ইয়া বড় কাছে গিয়ে, গাছে গিয়ে যে চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাট করে পড়েছি সরাত জোরে, পড়বে পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ি, বেটা পাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিল খুব কিল ঘষি, একদম জোরসে ঢুসি। Thank you.
बालिका हंस शरीर दोनों मालिका बिजली जरिन पिताए बाधिब बिजली जरिन पिताए बाधिब मेघो लो चुल देव खुपाए दरा Yahweh Yeshurun Dibu Kubayara Nila utuna dol dol, oi pate dol dol, chole chole chol, chol chol chol. Ushe dure hanya gat, ama ane gurane babat, ama kita pati mirat, badar bita chol, chol chol chol.